হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে এলাম আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটি আমি খুব সকাল থেকে করেছি, যেহেতু খুব সকাল সকাল দিদিবাড়ি থেকে চলে এসেছি, তাই এসে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তাই উঠতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, চটপট করে কাজগুলোকে এবার আমি সেরে নিই। আমি এখানে রুম ভাড়া নিয়ে থাকি, যেহেতু কাজের সূত্রে আমাদেরকে রুম ভাড়া নিয়ে থাকতে হয়, কিছু করার নেই। কিন্তু নিজেদের কাজ তো করতে তো হবে, যতই রুম ভাড়া নিয়ে থাকি নিজেদের কাজ নিজেদেরকে কাজই হয়। তো যাই হোক, কাজগুলো আমি আগে এখানে চট করে সেরে নিই। তো যাই হোক, এখানে আমি ভালো করে আগে বিছানাটাকে ক্লিন করে নিয়ে তারপর আমি চলে যাব আমার আরও অনেক বাকি কাজে করতে। এবার ভালো করে আমার ক্লিন হয়ে গেল বিছানাটা, তারপর ভালো করে ঘর বারান্দা ঝাড় দিয়ে আমি এখানে মেন দরজার দুয়ারে জল দিয়ে দিলাম। সবাই বলে নাকি মেন দরজার দুয়ারে জল দেওয়া ভালো। তো তারপর যাই হোক, রীতিমতো আমাকে ঘর মুছে নিই। যেহেতু এখানে আমি দুটো রুম, একটা বারান্দা ও একটা রান্নাঘর নিয়ে আমি থাকি। রান্নাঘরটা আমার খুব ছোট, কিন্তু কিছু করার নেই, যেহেতু রেন্টে নিয়ে থাকা হয়। আমি ভালো করে ঘর দুয়ারগুলো মুছে নিয়ে একটু ফ্রেশ হয়ে চলে আসি, কারণ তারপরে আমাকে দিতে হবে টিফিন এবং চলে আসবে আমার বাজার, খুব শর্ট টাইমের মধ্যে করতে হবে। তো ফ্রেশ হয়ে চলে আসার পরে এখানে আমি চলেও এসছে বাজার দিতে, এবং আমি তারপরে হালকা করে জল খাবারও দিয়ে দিলাম। আমিও জল খাবার করে নিয়েছি। তারপরে জল খাওয়ার করে হয়ে যাওয়ার পরে খুব তাড়াহুড়া করে বেরিয়ে গেল, কারণ অফিসে যেতে আবার দেরি হয়ে যাবে। আবার আমিও চলে যাব এবার রান্নাঘরে রান্না করতে, কারণ আমাকেও খুব তাড়াহুড়া করে রান্না করতে হবে, কারণ আজকে আমার রান্না করতে অনেকটা দেরি হয়ে গেল। তো আমি তাড়াহুড়া করে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, একদিকে কড়াইয়ে তেলও গরম হয়ে গেল, আমি কাঁকরোলগুলো ছেড়েও দিলাম। আজকে আমার বাড়ি রান্না হবে কাঁকরোল ভাজা, মাছের ঝোল, কচুর বই আলু দিয়ে, আর মাছের মাথা দিয়ে মুগের ডাল। যেহেতু দুটো মানুষ, তাই আমাদের খুব অল্পই রান্না হয়, খুব সামান্য রান্না হয়, কোনো হাইফাই না। তো একদিকে আমার কাঁকরোল ভাজা মোটামুটি হয়ে আসছে, আর এদিকে আমার ভাত হয়েও গেছে। আমি ভাতটা এবার উপর দিয়ে সোনামুগ ডালটা আমি ভাজতে বসিয়ে দিয়েছি, যেহেতু মাছের মাথা দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। আর এদিকে আমি ভাজাটা নামিয়েও নিয়েছি। তো ডালটা ভালো করে ভেজে এবার সেদ্ধ করতে বসিয়ে দেব। তো ডালটা ভাজা হয়ে গেছে, তো সেদ্ধ করতে দিয়ে আমি মাছটা কলতলায় নিয়ে চলে গেলাম ভালো করে ক্লিন করে ধোয়ার জন্য। তো আমি আগে মাছটা এবার আমি ক্লিন করে ধুয়ে নিই। ধোয়া হয়ে যাওয়ার পরে মাছটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিলাম। আর একদিকে আমি কড়াইও বসে গেছি, কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে আমি তেলও দিয়ে দিলাম। কড়াই তেল দিয়ে দেওয়ার পরে এবারে মাছগুলোকে আমি ফটাফট ভেজে নিব। তো প্রথমেই আমি মাছের মাথাগুলোকে ভেজে নিব আর লেজটা ভেজে নিব। আমি যেখানে থাকি সেখানে খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, ওই রুই, কাতল, আর কিছু ছোট মাছ, আর পাঙ্গাস মাছ। খুব একটা ভালো মাছ এখানে পাওয়া যায় না, এখানে মাছ খাওয়া সত্যি খুব অসুবিধা। তো চলো দেখা যাক। আমি এই পাশের আগে মুগের ডালটা আমার কতটা সেদ্ধ হয়ে গেছে। মুগের ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, মুগের ডালটা আমি নামিয়েও নিলাম। এবার বাকি মাছগুলো আমি ভাজা করতে বসিয়েও দিলাম। তো এইদিকে মাছগুলো আমার ভাজা হতে থাক, আর এইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ে আমি এবার দিয়ে দিব তেল, মুগের ডালটা করে নিব। এবার কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে ফোড়ন দিয়ে আমি এবার মশলা দেবো। তোমরা কি করে মাছের মাথা মুগের ডাল দিয়ে করো আমাকে অবশ্যই বলো, যেহেতু আমাদের দুটো লোকের রান্না, আমি খুব শর্টকাটে রান্না করি। তো এখানে মশলাটা ভালো করে ভেজে আমি তারপরে মাছের মাথাগুলো আমি ভেঙে এর মধ্যে দিয়ে দিব। তাকে মশলাটা আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে হালকা করে কষে যাওয়ার পরে এবার মাছের মাথাগুলো ভালো করে দিয়ে ভালো করে কষে নিয়ে এবার আমি এর মধ্যে মুগের ডালটা সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। তোমরা কি করে করো আমাকে অবশ্যই বলো, যেহেতু এটা সোনা মুগ ডাল, তুমি যেভাবেই রান্না করো না কেন খুব ভালোই হয় খেতে। আমাদের মুগের ডাল মোটামুটি রেডি। এবার এদিকে চলে গেলাম মাছের আমি ঝোল করতে। তো তেলও গরম হয়ে গেছে, তেলে আমি ফোড়নও দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব মাছের সাথে যেটা দিয়ে রান্না করবো, যে কচুর বই আর আলু। ভালো করে আমি এবার এপাশটি ওপাশটি ভালো করে ভেজে নিয়ে এদিকে আমার আবার ডাক পড়ে যাবে। তো চলো দিয়ে আসি। এই যে আমি ভাতের ফ্যান দিতে চলে এলাম। এই যে প্রতিদিন আমার বাড়ি ভাতের ফ্যান আর সবজি নিতে আসবে, কারণ এনাদের বাড়িতে গরু আছে, তাই মার আর সবজি নিতে চলে আসে, যাতে আমি ফেলে না দিই। যাই হোক, মার দিয়ে চলে আসার পরে আমি এখানে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে আমি তরকারির মধ্যে মশলাগুলো ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে আমি ভালো করে ভেজে কিছুটা ঢেকে দিব, দেখা যাক কী হয়। তারপর যাবো কিছু বাসন বেরিয়ে চট করে মাজতে। তো অনেকটা ভাজা হয়ে যাওয়ার পরে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে কচু বইগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এবার ভালো করে আমি জিনিসটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিলাম। আমার মাছের ঝোল হয়ে গেলেই আমার রান্না কমপ্লিট। এখানে ঝোলও ফুটে গেছে, মাছগুলোও ছেড়ে দেওয়া হয়ে গেল। এবার ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো তোমরা কে কী করছো অবশ্যই বলো। আমার মাছের ঝোলও কমপ্লিট,
তারপর আমি রান্না বাড়ি পুজো সেরে এখানে দুপুরে খাওয়া দাওয়া করতে চলেছি। তো চলো আগে দুপুরে খাওয়া দাওয়াটা আমি সেরে নিই। খাওয়া দাওয়ার পরে দুপুরবেলা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর চলে এলাম ছাদে, কারণ বিকাল টাইমটা আমার একটুকু কাটতে চায় না। আর এদিকে দেখো না ক্যামেরাটা কেমন করছে, খুব একটা ভালো ক্লিয়ারও আসেনি। তো যাই হোক, আর কি করব, ছাদের মধ্যে একটু ঘোরাঘুরিও করে নিচ্ছি, কিছু করার নেই, একা থাকতে হয় যেহেতু, তাই। আর এদিকে দেখো আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। কয়দিন বেশ বৃষ্টি হওয়ার পরে আজ আকাশটা বেশ সুন্দর লাগছে দেখতে, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যাই হোক, বেশিক্ষণ আর ছাদে থাকবো না, নিচে চলে যাব, কারণ আমার নিচে আরও অনেক কাজ আছে। তো এখানে তো যাই হোক সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি টাতি দিয়ে আমি এখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলো কাপড় আমি কেচেছি, যেহেতু আজকে ভালো রোদ উঠেছে। আর ভিডিওটি কেমন লাগলো তোমরা সবাই বলো। আর হ্যাঁ, আমি প্রথম করছি, তাই আমার ভয়েস ওভারটা একটু অন্যরকমও লাগবে শুনতে, কারণ আমি মাইক ইউজ করছি না, দ্বিতীয়ত আমার ক্যামেরা এমন কোনো হাইফাই না। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো আর সাপোর্ট করো।